আজ অসংখ্য মানুষ নীরবে ফাংশনাল ডিপ্রেশনের শিকার হচ্ছে। ফলে তাদের জীবনের সুস্থতা, সুখ, সাহস এবং স্বপ্ন দিন দিন জীবনের অধ্যায় থেকে হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আজ শেয়ার করব এমন লক্ষণ, যে লক্ষণগুলো বলে দিবে আপনি ফাংশনাল ডিপ্রেশনের শিকার হচ্ছেন কিনা। সুপ্রিয় শ্রোতা, ফাংশনাল ডিপ্রেশন এমন একটি মানসিক অবস্থা যেখানে বাইরে থেকে আপনাকে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু আপনার আভ্যন্তরীণ জগতে আপনার নিজের মধ্যে দ্বন্দ্ব, বিষণ্ণতা, গ্লানি কিংবা কষ্টের মধ্যে আপনি ডুবে আছেন। আপনি আপনার দৈনন্দিন যে কাজ সেগুলো স্বাভাবিকভাবে করছেন, আপনি হয়তো অফিসে যাচ্ছেন কিংবা বাসার কাজ করছেন কিংবা সামাজিক যে অনুষ্ঠানাদি সেগুলোতেও আপনি অংশগ্রহণ করছেন। আপনি অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, সালাম বিনিময় করছেন, কিন্তু আপনার আভ্যন্তরীণ জগতে আপনার এই কনফ্লিক্ট আপনার ভেতরে চলছে। আপনি এক কষ্টের মধ্যে আছেন, কিন্তু অন্য ব্যক্তি সেই কষ্টটি অবজার্ভ করতে পারছে না। সুপ্রিয় শ্রোতা, সেকেন্ড যে লক্ষণ সেটি হচ্ছে আপনার প্রতিদিনের যে কাজ সেগুলো আপনি করছেন, আপনার করতে মন চাচ্ছে না। আপনার মন চাচ্ছে না আপনি অফিসে যান, আপনার মন চাচ্ছে না আপনার বাসার যে কাজগুলো জমে আছে সেগুলো আপনি করেন, আপনার মন চাচ্ছে না আপনি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু সে মন রক্ষার্থেও আপনাকে করতে হচ্ছে, কিংবা আপনার স্বাভাবিক যে অ্যাচিভমেন্ট সেগুলো রক্ষার্থে আপনাকে করতে হচ্ছে। সে রেজিস্ট্যান্সকে ওভারকাম করেও আপনাকে সেই কাজ করে যেতে হচ্ছে। থার্ড যে লক্ষণ সেটি হচ্ছে আপনার মন আনন্দে ভরে না। আগের যে কাজগুলো আপনার ভালো লাগতো, আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, আপনি প্যাশনেট ছিলেন সেই কাজগুলো করতে, করে আনন্দ পেতেন, সেই আনন্দের কাজগুলো এখন নিরানন্দ হয়ে যাচ্ছে। দিন দিন আর সে কাজগুলো করেও আপনার মন ভরছে না। সুপ্রিয় শ্রোতা, ফোর্থ যে লক্ষণ সেটি হচ্ছে আপনার ঘুম ভালো হচ্ছে না। আপনি হয়তো খুব কম ঘুমাচ্ছেন কিংবা খুব বেশি ঘুম হচ্ছে। এই কোয়ালিটি স্লিপ বা সাউন্ড স্লিপ আপনার হচ্ছে না। সুপ্রিয় শ্রোতা, আপনি হয়তো বিছানায় ঘুমোতে গিয়ে এপাশ ওপাশ করছেন, অথবা বিছানা থেকে উঠে এদিক ওদিক হাঁটছেন, কিন্তু ঘুম কোনোভাবে আসছে না। হয় অতীতের কোনো ঘটনা নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা বা নেতিবাচক চিন্তা করছেন, কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন, কোনোভাবে আপনার কোয়ালিটি স্লিপ হচ্ছে না। সুপ্রিয় শ্রোতা, ফিফথ যে লক্ষণ সেটি হচ্ছে আপনার ভিতর এক অনুতপ্ততা বোধ কিংবা এক নেগেটিভ ভাবনা আপনার ভিতর প্রতিনিয়ত চলছে। আপনি হয়তো নিজেকে নিয়ে ভাবছেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছি, আমার সাথে কেন এটি হচ্ছে, আমি কেন দিন দিন আমি এত লো ফিল করছি, আমার সাথে কেন এত খারাপ হচ্ছে, আমার অবস্থা কেন দিন দিন এত অবনত হচ্ছে। এই বিষয়গুলো আপনি প্রতিনিয়ত নিজের মধ্যে আপনার ইনার কনভারসেশন আপনার মধ্যে চলছে, এবং আপনি নিজেকে নিয়ে গিল্ট ফিল করছেন। আপনার ভিতর রিসেন্টমেন্ট ফিল হচ্ছে, অনুতপ্ততা বোধ আপনার ভিতর বা অপরাধ বোধ আপনার ভিতর চলছে ভিতরে আভ্যন্তরীণ জগতে। সিক্সথ যে লক্ষণ সেটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, এবং আপনি দিন দিন আপনার যে ফোকাস, সে ফোকাস আপনি হারিয়ে ফেলছেন। আগে আপনি খুব কনফিডেন্টলি পারফর্ম করতে পারতেন, খুব কনফিডেন্টলি কথা বলতে পারতেন, খুব কনফিডেন্টলি আপনার অফিসিয়াল কিংবা বাসার যে কাজ সেগুলো আপনি পারফর্ম করতে পারতেন, কিন্তু আপনার যে সেই কনফিডেন্স মনে হচ্ছে দিন দিন আপনার লাইফ থেকে হারিয়ে যাচ্ছে। আপনি নিজেকে নিয়ে প্রতিনিয়ত সেলফ ডাউট ফিল করছেন, আত্মসংশয়ে আপনি ডুবে আছেন। অথবা আপনার যে আগে ফোকাস, মাইন্ডফুলি যে কাজ করতে পারতেন, ফোকাসের সাথে আপনি যে কাজগুলো, যে মিটিং বা যে আপনার বিজনেসের যে গ্রোথগুলো আপনি সম্পাদন করতে পারতেন, সেগুলো আপনার লাইফ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনি প্রতিনিয়ত ডিস্ট্র্যাক্টেড ফিল করছেন, প্রত্যেকটি কাজে আপনি ডিস্ট্র্যাকশন ফিল করে যাচ্ছেন। সেভেন যে লক্ষণ সেটি হচ্ছে আপনি মানুষ থেকে নিজেকে আইসোলেট করে ফেলছেন। আপনার মানুষের সাথে আর থাকতে আর ভালো লাগছে না। আগের সময় আপনি ক্রাউড ফিল করতেন, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার যে মানুষগুলো, কোয়ালিটি পিপলগুলো আপনাকে আনন্দ দিত, আপনি হয়তো তাদের সাথে এক সময় এক্সপ্লেন করতে আপনি খুব ভালো লাগতো, কিন্তু এখন দিন দিন আপনি নিজেকে আইসোলেট করে ফেলছেন। একাকী আপনার ভালো লাগছে বা লোনলি থাকতে আপনার ভালো লাগছে। তখন এটি ধীরে ধীরে আপনার জন্য আরও বেশি ক্ষতিকারক হয়ে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, এই লক্ষণ, এই 7টি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে অবশ্যই আপনার সচেতন হওয়া, এমনকি আপনার এক্সপার্টের শরণাপন্ন হয়ে এগুলোকে হিল করা, আপনার এই কন্ডিশন বা এই সিচুয়েশনকে হিল করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি এটিকে আনহিল্ড রেখে দেন বা যে অবস্থায় আছেন সে অবস্থায় এটি যেতে দেন, তাহলে এটি ধীরে ধীরে আপনাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। আর সেই ক্লিনিক্যাল ডিপ্রেশন আপনার জন্য ওভারকাম করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই যারা ভিডিওটি দেখছেন, এবং এই যে লক্ষণগুলো, কোন লক্ষণগুলো আপনার মধ্যে প্রতীয়মান হচ্ছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং অন্য ব্যক্তি যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।